আমরা কিন্তু কোনো সরকারি সহযোগিতা নেইনি। আসন্ন জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটে অংশগ্রহণ, বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরতে সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজন করে ব্র্যান্ডিং বাংলাদেশ, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি শীর্ষক আলোচনা সভা। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণরা মিলে বক্তাদের মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের মানুষের জন্য ভালো হতো। তবে ফেব্রুয়ারিতে ভোট হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যের অভাবকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী আমলের আমলাতন্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী নির্বাচনটা যদি আমরা ব্যর্থ করি তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব এবং এদেশের জনগণ, এদেশের তরুণ সমাজ আমাদেরকে ক্ষমা করবে না। যারা এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে বিনাশ করতে হবে। অন্যথায় যে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন কিন্তু আসলেই জ্বলে ভেসে যাবে। ছাত্র জনতার মতোই ২৪-এর আন্দোলনে প্রবাসীদের অবদান ছিল, তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সেই মানুষগুলোকে আমরা সামনে আনতে চাই এবং তাদের যে আসলে অধিকার, সেই অধিকারের পক্ষে আমরাও থাকতে চাই। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, অর্থনীতি স্থিতিশীল করতে কাজ করছে সরকার। ডলার নয়, দেশে টাকার সংকট আছে বলে স্বীকার করেন গভর্নর। ডলারের সংকট ছিল, এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন ছিল এবং মূল্যস্ফীতির একটা ঊর্ধ্বমুখী বিশাল প্রবণতা ছিল। সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছিল এবং সেখান থেকেই আমাদের লক্ষ্যটা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা এবং দ্রুত আমাদের অর্থনীতিকে আবার একটা স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থানে নিয়ে আসা। নির্বাচন যত দেরি হবে দেশ ততই অস্থিতিশীল হবে বলে এ সময় সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বিনিয়োগ করবে বলে মন্তব্য করেন তিনি। যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করেছে। যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে, সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে। বক্তারা বলেন, শুধু পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আগাম ভোট কিংবা অনলাইন ভোটিং এর ব্যবস্থাও চালু করা যেতে পারে। পাশাপাশি অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।